এবারের ফুটবল বিশ্বকাপ নাকি আমরা বাংলাদেশিরা দেখতে পাবো না। মানে এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে ফুটবল বিশ্বকাপ 2026-এর মিডিয়া রাইটস এখনো অবধি বাংলাদেশের কোনো টিভি চ্যানেলই কিনে নাই। কারণ ফুটবল বিশ্বকাপ 2026-এর মিডিয়া রাইটস এর মূল্য ধরা হয়েছে নাকি আনুমানিক 200 কোটি টাকা, এবং এই বিশাল অঙ্কের টাকা খরচ করে ফুটবল বিশ্বকাপের মিডিয়া রাইটস কেনার সাহস নাকি এখনো অবধি বাংলাদেশের কোনো টিভি চ্যানেলই করে নাই। শেষ অবধি যদি বাংলাদেশের কোনো টিভি চ্যানেলই সাহস করে ফিফা ওয়ার্ল্ড কাপের মিডিয়া রাইটস না কেনে, তাহলে হয়তো এবার আমরা মানে বাংলাদেশিরা টিভি চ্যানেলে কোনো টিভি চ্যানেলেই ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে পাবো না। হ্যাঁ, ব্যতিক্রম অবশ্যই আছে, যেহেতু ইন্টারনেটের সহজলভ্যতায় এখন ব্যতিক্রম আরো অনেক উপায়েই অনেকভাবেই বিশ্বকাপ দেখা যাবে, বিশ্বকাপের ম্যাচগুলো দেখা যাবে। বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল স্ক্রিনে খুব সহজেই ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো দেখা যাবে, কিন্তু টিভির স্ক্রিনে ফুটবল ম্যাচ দেখার বা টিভির স্ক্রিনে ফুটবল বিশ্বকাপ দেখার যে আমেজটা, যে অনুভূতিটা, সেইটা হয়তো বাংলাদেশিরা পাবে না যদি না কেউ বা বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সাহস করে ফিফা ওয়ার্ল্ড কাপের মিডিয়া রাইটস কেনে। যদিও এত টাকা দিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপের মিডিয়া রাইটস কিনতে সাহস না পাবার কারণও কিন্তু এই বিকল্প ওয়েগুলা, কারণ বেশিরভাগ মানুষই কিন্তু এখন ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলা বা বিভিন্ন স্পোর্টস ম্যাচগুলো আসলে টিভির থেকে বেশি মোবাইলে বা কম্পিউটারের স্ক্রিনে দেখতে পছন্দ করে, বা এই মোবাইলে বা কম্পিউটার আসলে খুব সহজলভ্য হয়ে গেছে। এখানে বিভিন্ন উপায়ে তারা আসলে এই ম্যাচগুলো দেখতে পায়, যার কারণে এখন আর টিভিতে মানুষ খুব একটা খেলা দেখে না বলে আমার ধারণা। কিন্তু দুই একটা বিশ্বকাপ আগেও কিন্তু ফুটবল বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচ দেখার একমাত্র ওই টিভির স্ক্রিনই ছিল, কিন্তু সেই সংখ্যাটা এখন অনেক কমে যাওয়ায় এবং ফুটবল বিশ্বকাপের মিডিয়া রাইটস এর মূল্য অনেক বেশি বেড়ে যাওয়ায় মূলত বাংলাদেশের কোনো টিভি চ্যানেলই 200 কোটি টাকা খরচ করে ফিফা ওয়ার্ল্ড কাপের মিডিয়া রাইটস কেনার সাহস এখনো অবধি পায়নি। তবে সরকারের হস্তক্ষেপে শেষ অবধি বিটিভি বা বাংলাদেশ টেলিভিশন হয়তো ফিফা ওয়ার্ল্ড কাপের মিডিয়া রাইটস কিনলেও কিনতে পারে। যদি তাও না হয়, তাহলে বোধহয় এবার আমরা বাংলাদেশিরা টিভির স্ক্রিনে, অন্তত টিভি চ্যানেলে ফিফা বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে পাবো না। তখন বোধহয় আমাদের মোবাইল, কম্পিউটার কিংবা অ্যান্ড্রয়েড টিভি যাদের আছে সেই সবে হয়তো বিকল্প ওয়েতে ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে হবে। কিন্তু টিভি চ্যানেলে যেই খেলাগুলো হতো, যেই নস্টালজিয়া আমাদের মধ্যে কাজ করে, বা যে নস্টালজিয়ার বিষয়টা আসলে টিভি চ্যানেলে বা টিভিতে আসলে ফুটবল বিশ্বকাপ দেখা, সেই বিষয়টা হয়তো আমরা এবার মিস করলেও করতে পারি। দেখা যাক কি হয়।